অনেক দিন ধরেই মন চাচ্ছিল একটু শুটকির ভর্তা ঝাল ঝাল করে বানিয়ে খেতে। তো আসলে খেতে পারতেছিলাম না। তো এখন মা আসছে, তারপরে মাকে বলেছিলাম, এরপর মা সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে। তারপরে আমি শুটকির ভর্তা বানিয়ে নিতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এই তো আমি এখন শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম শুটকির ভর্তার সাথে আজকে আরও অন্যরকম নতুন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখুন, এখানে আমি খুদ ভিজিয়ে নিয়েছি। তো অনেকে খুদ চিনেন না। খুদ হচ্ছে ধান থেকে যখন চাল নেয় তখন ভাঙা ভাঙা চালের কিছু অংশ থাকে, ওইগুলোকে আসলে আমাদের গ্রামের ভাষায় খুদ বলে। তারপরে ওইগুলোকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ২-৩ ঘন্টা। ভিজিয়ে রাখার পরে এগুলো নরম হয়েছে। পরেই তো এখন এগুলো আমি শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। আসলে এইগুলো শিলপাটা দিয়ে বেটে আমি ডো করে নিব আর কি। এই জন্য তো এগুলো ভিজিয়ে না রাখলে শক্ত হয়ে থাকবে, আপনি বাটতে পারবেন না। তাই আর কি ভিজিয়ে রেখে এগুলো নরম করে নিতে হয়। তো যাই হোক, দেখতে থাকুন এগুলো দিয়ে কি বানাই। এই তো দেখুন আমার সবগুলো খুদ বাটা শেষ হয়ে গিয়েছে। তারপরে এই তো পাতিলের মধ্যে আমার মা চাপটির মতো করে দিয়ে দিচ্ছে। এটাকে আপনারা কি বলেন আমরা জানি না, তবে আমাদের গ্রামের ভাষায় একটা শব্দ আছে, ওইটা অনেকেই বুঝে না। তো যাই হোক, সে কারণে আমি চাপটি বললাম। এখানে মাটির তাওয়া হলে বা মাটির পাত্র হলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে শহরে মাটির পাত্র পাওয়া যায়নি, তাই এটাতেই বানিয়েছি। তো এই তো দেখুন বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।